জান্নাতে যাওয়ার ইচ্ছা সবার আছে, বা একটু জোরে বলি, এই জান্নাতে যাওয়ার জন্য নেক আমলের দরকার আছে। নেক আমলের একটা অংশ হচ্ছে নামাজ, কোনো সন্দেহ? নেক আমলের একটা অংশ হচ্ছে রোজা। আচ্ছা, কেউ কি আমরা জানি যে কত ওয়াক্ত নামাজ থাকলে জান্নাতে যাওয়া যায়? বলতে পারবো যে এত ওয়াক্ত নামাজের অঙ্ক ফিল আপ হলেই সে জান্নাত পাবে? এমনও তো হতে পারে 50 ওয়াক্ত নামাজিওয়ালা জাহান্নামে চলে যাচ্ছে, আবার 30 ওয়াক্ত নামাজিওয়ালা জান্নাতে চলে যাচ্ছে। হতে আমি সবার আওয়াজ চাচ্ছি, হতে এমনও হতে পারে 6 মাস রোজা রাখনেওয়ালা জাহান্নামে চলে যাচ্ছে, আবার 3 মাস রোজা রাখনেওয়ালা জান্নাতে চলে যাচ্ছে। এবার আমরা যখন আমাদের জ্ঞানের সীমা দিয়ে বিবেচনা করি, আমাদের চোখে ফার্স্ট হচ্ছে সেই ব্যক্তি যে ওই 10 জন ছাত্রের ভিতরে সর্বোচ্চ নাম্বার যে পেয়েছে সে হচ্ছে ফার্স্ট ক্যাটাগরিতে। 6 জন ব্যক্তির মধ্যে, 6 জন ছাত্রের মধ্যে যে 500 নাম্বার পেয়েছে সে ফার্স্ট নাম্বার, যে 400 পেয়েছে 2 নাম্বার, যে 300 পেয়েছে সে 3 নাম্বার। সিরিয়াল মেইনটেইনটা আমরা নাম্বার দিয়ে করে থাকি, কথা বলেন ঠিক না? রব্বুল আলামিনের সিস্টেম এটা নয়। রব্বুল আলামিন, হায় হায় হায়, রব্বুল আলামিন অঙ্ক দেখে না, সংখ্যা দেখে না, পরিমাণ দেখে না, রব্বুল আলামিন কোয়ালিটি দেখে, কোয়ালিটি দেখে। কার ইবাদতে কতটুকু কোয়ালিটি ফুল হয়, কার ইবাদতের জিকিরের ভিতরে কতটুকু প্রেমের কোয়ালিটি থাকে, কার ডাকার মধ্যে কতটুকু ভক্তি, শ্রদ্ধা, আকাঙ্ক্ষা, ভালোবাসা থাকে, যার স্মরণের মধ্যে কতটুকু নিম্নচ্ছব নম্রতা থাকে, কার সিজদার মধ্যে কতটুকু বিনয়ী থাকে। রব্বুল আলামিন ইবাদতের কোয়ালিটি দেখে, ইবাদতের কোয়ালিটি দেখে। তাই তো আলেম উলামারা বলে কোরআনের আয়াতের ছায়া দিয়ে যদি নামাজের ধরন শিখতে চাও, একজন আলেমের দরবারে বসে যাও যে কোরআন হাদিসের জ্ঞান রাখে, শারঈ শরীয়তের জ্ঞান রাখে, এমন আলেমের কাছে তুমি বসে যাও। সেখান থেকে তুমি রুকু, সিজদা, তাসবিহ, তাহলিলের নিয়মটা শিখে যাও। আর কোয়ালিটি শিখতে গেলে ওয়াকুনু মা'আস সাদিকিন, ওয়া আয়াতের উপর আমল করে আল্লাহর প্রেম সাগরে ডুব দিয়েছে এমন বান্দাদের সাথে বন্ধুত্ব করে ফেলো। সে দামি জায়গার নাম কি বলেছিলাম? একটু সবাই বলি, যাদের কাছে আছে তারা একটু আওয়াজ দিয়ে বলে, সেই দামি জায়গার নাম কি? এই দিল জায়গাটা এত দামি, অন্তরের জায়গাটা এত দামি। আপনি যদি মুসলমান হয়ে কোন বিধর্মীর দিলে আঘাত দেন, রব্বুল আলামিন সেটারও বিচার করবে। সুবহানাল্লাহ বলছেন। বুঝবেন মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনছেন গভীর মনোযোগ। কোন মুসলমান হয়েও, এটা আমাদের বুঝার জন্য, কোন নামাজি হয়েও যদি কোন একজন বেনামাজি সাপ্তাহিক নামাজের দিলেও আঘাত দিই, সেটার বিচার রব্বুল আলামিন করবে। ইসলাম কত চমৎকার জানেন? কোন নামাজি ব্যক্তি যদি নামাজের উপর অহংকার করে, কোন একজন বেনামাজি ব্যক্তিকে যদি সবার সামনে অপমান করে, তার গোপন খবর, দোষের খবর প্রকাশ করে যদি সমাজে তাকে লাঞ্ছিত করে যে তুই তো নামাজ পড়স না বেটা, আল্লাহ তাআলা ওই নামাজের নামাজকেও ক্যান্সেল করে দিবেন। সুবহানাল্লাহ বলে না? আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে। কোন একজন নামাজি যদি নামাজের উপর অহংকার করে, আরেকজনকে হেয় করে, রব বলে যে তোর মতো নামাজির নামাজ আমি রবের দরকার নাই, আমি রবের দরকার নাই, আমি রবের দরকার নাই। বান্দা নামাজি বলে যে মওলা 5 ওয়াক্ত পড়েছি তো, রব বলে যে আমার দরকারই নেই। আল্লাহ আমি ঘুম থেকে উঠে ওযু করে নামাজ পড়েছি তো, রব বলে যে আমার দরকারই নাই। বান্দা বলে যে আল্লাহ আমি ব্যস্ততাকে ফেলে দোকান বন্ধ করে নামাজ পড়েছি তো, রব বলে যে আমার দরকারই নেই। এবার বান্দা জিজ্ঞেস করে যে আমি এত বছর নামাজ পড়লাম তোমার জন্য, দরকার নাই কেন? রব বলে যে তুই আমার জন্য তো পরশই নাই, আমার জন্য তো পরশ নাই। আমার জন্য বললে তুই তো অহংকারী হতি না, তুই তো বিনয়ী হয়ে যেতি, আদবওয়ালা হয়ে যেতিস। আমি সবার দিলটাকে একটু হাজির চাচ্ছি, কারণ মানুষের দিলের একটা বড় পাওয়ার আছে। শরীরের আঘাত
শরীরের আঘাত শরীরে থেকে যায়, শরীরের আঘাত ব্রেন গিয়ে পৌঁছায়, কিন্তু বান্দার দিল এমন একটা দামি জায়গা, এই জায়গায় আঘাতটা আরশ পর্যন্ত পৌঁছায় যায়। আর একটু জোরে। এই মুখের লক্ষবার ডাক, লক্ষবার চিৎকার, সামনের জন 1 মাইল দূরে আওয়াজটা না যাওয়াটা সম্ভব হতে পারে, কিন্তু একজন বোবা মানুষের দিল থেকে মহাব্বতের আওয়াজটা পর্যন্ত লামকান পর্যন্ত পৌঁছায় যায়। দিল এমন একটা জায়গা, মানুষের অন্তর এমন একটা জায়গা, যেই জায়গাকে রব্বুল আলামিন স্পেশাল ভাবে তৈরি করেছেন, স্পেশাল ভাবে এমন ভাবে সাজিয়েছেন। রব্বুল আলামিন মানুষের দিলটাকে নিজের জন্য চেয়েছেন, নিজের জন্য রেখেছেন। সুবহানাল্লাহ। ওই দিলের জায়গাটা এত চমৎকার এবং হাই পাওয়ারি একটা জায়গা যে আপনি দিল থেকে ছাড়া কপালের লক্ষ্যটা সিজদা যদি নামাজেরও দেন, সেটা না পৌঁছেও যেদিন দিল থেকে আসা একটা সিজদা রবের দরবারে হয়ে যাবে, সেটাই আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। একটা হচ্ছে অঙ্ক, সংখ্যা, 1 2 3 4 5 6 7। 10-এর চাইতে 20 বড়, 20-এর চাইতে 30 বড়, 30-এর চাইতে 40 বড়, যেটা আমরা জানি। এবার একজন 1 কোটিওয়ালা টাকার মালিক যদি এখানে চলে আসে, তার ভাবের কোনো শেষ কেন জানেন? কারণ সে জানে এখানে যত জনই আছে সব হাজারওয়ালা। সে জানে যে এখানে যারা আছে সবাই কি ওয়ালা, বেশি থেকে বেশি লাখওয়ালা। আমার মতো কেউ যদি সেই মুহূর্তে একজন 10 কোটিওয়ালা চলে আসে, সাথে সাথে সে দেখবেন এরকম হয়ে যায়। জোরে 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 জোরে। কিরে এতক্ষণ তো তোর পা মাটিতে পড়ে না, আর বস আইসিতে কথা বলেন ঠিক কিনা? এবার যদি 50 কোটি টাকার মালিক চলে আসে, দুজন বিলাইয়ের মতো, কিরে ভাই এতক্ষণ ওই ওনার ফ্যাক্টরিতে আমার ব্যবসার লেনদেন উনি দেয় বলে তো আমরা পাই, উনি যদি বন্ধ করে দেয় আমার কোটি। দুনিয়ার সিস্টেম হচ্ছে যত বড় আসবে নিম্নরা তত ছোট হয়ে থাকবে। এবার বড়কে যার কাছে কোটি টাকা আছে, বড়কে যার কাছে অনেকগুলা গাড়ি আছে, বড়কে যার 10-12টা বিল্ডিং আছে, বড়কে যার নিজস্ব একটা ডুপ্লেক্স একটা বাড়ি থাকে, বড়কে যার কানি কানি জমি থাকে, বড়কে আমাদের সমাজে যেটা বড় লোক আর কি, যে সুন্দর সুন্দর ব্র্যান্ডেড পোশাক পরে, বড়কে যার মোবাইলের পিছনে একটা আপেল কাটা থাকে। বলেন না রে ভাই, যার পকেটের মোবাইলের পিছনে একটা আপেল কাটা থাকে, বড়কে যার ওই জুতা থাকবে বড় বড় ব্র্যান্ডের একটা বাপশাপের মধ্যে থাকবে, গড়ি থাকবে কি রোলেক্স না ফুলেক্স কি যা আছে তা আর কি, গাড়ি থাকবে কি মার্সিডিজ ব্রান্ডের, যার কাছে অনেকগুলো আছে। দুনিয়ার চোখে সে বড় লোক, কিন্তু হাসরের ময়দানে দেখা যাবে ওই রকম বড় লোকগুলা বিচারের কাঠগড়ায় হিসাবে তার হয়ে থাকবে, আর দুনিয়ার গরিবেরা হিসাব দিয়ে জান্নাতের দিকে আল্লাহ রহমত দিয়েছে। সেজন্য বলা হয় রব দিলে আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ। একটা কথা সবসময় মাথায় রাখবেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এই জিনিসটা একটু মাথায় এবং মনে বসায় রাখার জন্য আমি অনুরোধ জানাবো সবার প্রতি। আমরা যদি কোনো কিছু বারবার চাওয়ার পরও রব্বুল আলামিন আমাদেরকে না দেয়, তাহলে আমাদের মন ছোট না করে শুকরিয়া করা দরকার। কেন? আমরা তো ভবিষ্যৎ দেখি না, রব তো ভবিষ্যৎ দেখে। রব যখন দেখে আমার বান্দার চাওয়া জিনিসটা তার জন্য কল্যাণের চাইতে ক্ষতি হয়, রব জেনে শুনে কারো কোনো ক্ষতি করেন না, তখন রব সেটা আমাদের থেকে দূরে সরিয়ে নেন, না হয় রব সেটা আমাদেরকে দেয় না। কিন্তু আমরা বোকারা ওই নিজের চাওয়ার উপর অটল থেকে অনেক সময় রবকে ভুল বুঝে বসে থাকি। এত নামাজ পড়ে চাই, তুমি দিচ্ছ না কেন? রব বলে যে আমি তো জানি তোর জন্য ভালো কতটুকু, কি পরিমাণ ভালো, কি ভালো। বান্দারে নিজের ভালো তুই বুঝবি না, তোর জ্ঞান দিয়ে তুই কি বুঝবি? 1 নাম্বার কিনতে যাইয়া বাজার থেকে অনেক সময় 2 নাম্বার জিনিসও তুই কিনে ফেলস, বারবার পথ পালানোর শিকার হস। নিজের দুনিয়াতে চলার জন্য, দুঃখ শেয়ার করার জন্য কত জনকে বাছাই করে বন্ধু বানাইছস। 3 মাস পরে দেখা যায় স্বার্থ ত্যাগত লাগে, সেই বন্ধুগুলাও 2 নাম্বারই করে, বাটপারি করে, বেঈমানি করে। বান্দা তোর ভালো তুই বুঝবি না, তোর ভালোটা আমি
সময় মতো যেটা তোর জন্য কল্যাণ সেটাই দান করবে। সেজন্য রবের দেওয়ার ব্যাপারে কখনো নাক গলানো উচিত যারা বলেন না উচিত। আমি হইতাম চাইলাম একটা, আল্লাহ বানাই দিছে আরেকটা, বুঝতে হবে সেখানেও কল্যাণ যারা বলেন না সেখানেও কল্যাণ। আল্লাহর ব্যাপারে কখনো হতাশ হওয়ার দরকার। গরিবটা চলে যাচ্ছে কোটিপতি, তখন কোটিপতিরা বলবে আজকে যেটা আপনার আফসোস না পাওয়ার ওই দিন ওনাদের আফসোস হবে কেন পেলাম, কেন এতগুলা গাড়ি, কেন এতগুলা বাড়ি। এবার বলেন আল্লাহ কি কাউকে দুনিয়াবি ক্ষেত্রে বড় লোক হতে নিষেধ করেছেন? ব্যবসা করতে নিষেধ করেছেন? একটু জোরে বলেন না। চাকরি করতে নিষেধ করেছেন? আল্লাহ পাক সম্পদ জোগাতে নিষেধ করেছেন? বাবা হয়ে অভিভাবক হয়ে সন্তানদেরকে লাইন করে দিতে নিষেধ করেছেন? বেজালটা কোথায়? মনে রাখবেন, বেজাল হচ্ছে একটা নমরুদ সম্পদওয়ালা, সিদ্দিক আকবর সম্পদওয়ালা। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না। ফেরাউন সম্পদওয়ালা, ওসমান গনি জিন্নুরাইন সম্পদওয়ালা। কিন্তু দুই সম্পদওয়ালার পার্থক্য আসমান জমিন। যে সম্পদের শুরুতেও আল্লাহ সন্তুষ্টি, শেষেও থাকবে আল্লাহ সন্তুষ্টি, মাঝখানে কোনো অহংকার থাকবে না, কোনো লোভ থাকবে না। ওই সম্পদ যেটা আল্লাহ দিয়েছে, আল্লাহর জন্য বান্দা ব্যয় করবে আল্লাহর বান্দার কল্যাণে, ওই সম্পদ তার জন্য কল্যাণের হয়ে যাবে। আল্লাহু আকবার। সবাই একবার মিলি বলি তো সুবহানাল্লাহ। আমার মনে হয় আরেকটু ভলিউম বড় হবে। আপনাদের কোনো বেশি কষ্ট হচ্ছে? আমি আজকে বেশিক্ষণ জ্বালাবো না, আর মাত্র 5-10 মিনিট, তারপরে শেষ। না অনেকে রাগ করতেছে যে এদ্দু রাতিয়ে পর্যন্ত মাহফিল বিল্লাহ করার ফজরের নামাজ পড়তো না। আল্লাহ বলছো না মনে করে তো এদ্দু রাতি মাহফিল করে ফজর নামাজ পড়তো না বলে। আজ একটা কথা জানি না যে ফজরের নামাজ পড়েননি এটা এনে পড়ে, আসে না পড়েননি ইতে বিয়ের তো নাই, সেটা 4টা বাজে প্যাকেজ শেষ করে ইতে এত হইতো না। আমি বুঝেন না ভাই, জিবে ফরেননে ইবে ঘুমত তো নড়ি পড়িব, আর জিবে না ফরেননে ইতে ঠেলিল। ইদারে যদি ফজর নামাজ পড়তে হইতে কি হবে? আজ কি শুক্রবার ঈদ না, জোহর না, জুমার নামাজ না হতে যেতে দিবে না, এটা খাওয়া বাদ। সেজন্য বলি আমরা সবাই নিজ নিজ জায়গায় রবের দরবারের বড় বড় পাপের আসামি। আমরা যেন অন্যের দোষ খুঁজে অন্যের দোষ ধরে নিজের সময়গুলোকে আর নষ্ট না করি। আমরা বুদ্ধিমানের কাজ হবে নিজের করা ভুলগুলোর জন্য রবের কাছে ওই অন্যের দোষ ধরার সময়টার মধ্যে আমরা যেন তওবা করে করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকি। এটা আমাদের জন্য লাভের হবে। ইস্তেগফার এমন একটা অলৌকিক নিয়ামত, কিভাবে বুঝাই আপনাদেরকে। ইস্তেগফার তওবা এমন একটা জিনিস, বান্দা যত রবের কাছে সারেন্ডার করতে থাকে রব তত খুশি হয়ে তার গুনার পাল্লাকে মিটাইতে থাকে, গুনার পাহাড়কে মিটাইতে থাকে, পক্ষান্তরে তার সওয়াবের পাল্লাকে বাড়াইতে থাকে, পক্ষান্তরে তার জীবনের আশা বাঁধাগুলোকে আল্লাহ পাক সরাতে থাকে। সুবহানাল্লাহ। তাই নয়, তার বিনা মৌসুমে আল্লাহ তাকে বৃষ্টি দিয়ে রহমত দিবেন, এমন এমন জায়গা থেকে রিজিক এনে দিবেন বান্দা কল্পনায় পড়ে যাবে আমি তো আশাই করিনি এখান থেকে পাবো, পেলাম তো পেলাম কিভাবে। রব বলে যে ওই যে কিছুদিন আগে ইস্তিগফার তওবা করেছিলে, আমার বড্ড পছন্দ হয়েছে তোর তওবা করাটা, তাই আমি আল্লাহ তোর ধীরে এই নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছি। সূরা নূর মধ্যে যদি একটু দেখা যায় প্রত্যেকটা শব্দ আপনাকে অবাক অবাক করে দিবে। ফাকুল তুস্তাগফিরু থেকে শুরু করলে আপনি দেখতে পাবেন আল্লাহ পাক বলে তওবা করতে থাকো, নিয়ামত নিতে থাকো, তওবা করতে থাকো, ক্ষমা নিতে থাকো। সুবহানাল্লাহ বলেন না। তওবা নিতে থাকো, আসমানের বৃষ্টি নিতে থাকো, তওবা করতে থাকো, সম্পদ বাড়াতে থাকো, তওবা করতে থাকো, নিয়ামত নিতে থাকো, তওবা করতে থাকো, রিজিক বাড়াইতে থাকো। বান্দা তুমি তওবা করতে থাকো, আমি রবের প্রিয় হতে থাকো, হতে থাকো। আল্লাহু আকবার।
উচ্চ আওয়াজে একবার বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার ইচ্ছা সবার আছে বা একটু জোরে বলি, এই জান্নাতে যাওয়ার জন্য নেক আমলের দরকার আছে। নেক আমলের একটা অংশ হচ্ছে নামাজ, কোনো সন্দেহ? নেক আমলের একটা অংশ হচ্ছে রোজা। আচ্ছা, কেউ কি আমরা জানি যে কত ওয়াক্ত নামাজ থাকলে জান্নাতে যাওয়া যায়? বলতে পারবো যে এত ওয়াক্ত নামাজের অঙ্ক ফিল আপ করলেই সে জান্নাত পাবে? এমনও তো হতে পারে 50 ওয়াক্ত নামাজি ওয়ালা জাহান্নামে চলে যাচ্ছে, আবার 30 ওয়াক্ত নামাজি ওয়ালা জান্নাতে চলে যাচ্ছে। হতে আমি সবার আওয়াজ চাচ্ছি, হতে এমনও হতে পারে 6 মাস রোজা রাখনে ওয়ালা জাহান্নামে চলে যাচ্ছে, আবার 3 মাস রোজা রাখনে ওয়ালা জান্নাতে চলে যাচ্ছে। এবার আমরা যখন আমাদের জ্ঞানের সীমা দিয়ে বিবেচনা করি, আমাদের চোখে ফার্স্ট হচ্ছে সেই ব্যক্তি যে ওই 10 জন ছাত্রের ভিতরে সর্বোচ্চ নাম্বার যে পেয়েছে সে হচ্ছে ফার্স্ট ক্যাটাগরিতে। 6 জন ব্যক্তির মধ্যে, 6 জন ছাত্রের মধ্যে যে 500 নাম্বার পেয়েছে সে ফার্স্ট নাম্বার, যে 400 পেয়েছে 2 নাম্বার, যে 300 পেয়েছে সে 3 নাম্বার। সিরিয়াল মেইনটেইনটা আমরা নাম্বার দিয়ে করে থাকি, কথা বলেন ঠিক না? রব্বুল আলামিনের সিস্টেম এটা নয়। রব্বুল আলামিন রব্বুল আলামিন অঙ্ক দেখে না, সংখ্যা দেখে না, পরিমাণ দেখে না, রব্বুল আলামিন কোয়ালিটি দেখে, কোয়ালিটি দেখে। কার ইবাদতে কতটুকু কোয়ালিটি ফুল হয়, কার ইবাদতের জিকিরের ভিতরে কতটুক প্রেমের কোয়ালিটি থাকে, কার ডাকার মধ্যে কতটুক ভক্তি, শ্রদ্ধা, আকাঙ্ক্ষা, ভালোবাসা থাকে, যার স্মরণের মধ্যে কতটুক নিম্নচ্ছদ নম্রতা থাকে, কার সিজদার মধ্যে কতটুক বিনয়ী থাকে। রব্বুল আলামিন ইবাদতের কোয়ালিটি দেখে, ইবাদতের কোয়ালিটি থেকে। তাই তো আলেম উলামারা বলে কোরআনের আয়াতের ছায়া দিয়ে যদি নামাজের ধরন শিখতে চাও, একজন আলেমের দরবারে বসে যাও যে কোরআন হাদিসের জ্ঞান রাখে, শারঈ শরীয়তের জ্ঞান রাখে, এমন আলেমের কাছে তুমি বসে যাও। সেখান থেকে তুমি রুকু, সিজদা, তাসবিহ, তাহলিলের নিয়মটা শিখে যাও। আর কোয়ালিটি শিখতে গেলে ওয়াকুনু মা'আস সাদিকিন ওয়া আয়াতের উপর আমল করে আল্লাহর প্রেম সাগরে ডুব দিয়েছে এমন বান্দাদের সাথে বন্ধুত্ব করে ফেলবে। সে দামি জায়গার নাম কি বলেছিলাম? একটু সবাই বলি, যাদের কাছে আছে তারা একটু আওয়াজ দিয়ে বলেন, সেই দামি জায়গার নাম কি? এই দিল জায়গাটা এত দামি, অন্তরের জায়গাটা এত দামি। আপনি যদি মুসলমান হয়ে কোন বিধর্মীর দিলে আঘাত দেন, রব্বুল আলামিন সেটারও বিচার করবে। সুবহানাল্লাহ বলছেন। বুঝবেন মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনছেন গভীর মনোযোগ। কোন মুসলমান হয়েও, এটা আমাদের বুঝার জন্য, কোন নামাজি হয়েও যদি কোন একজন বেনামাজি সাপ্তাহিক নামাজের দিলেও আঘাত দিই, সেটার বিচার রব্বুল আলামিন করবেই করবে। ইসলাম কত চমৎকার জানেন? কোন নামাজি ব্যক্তি যদি নামাজের উপর অহংকার করে, কোন একজন বেনামাজি ব্যক্তিকে যদি সবার সামনে অপমান করে, তার গোপন খবর, দোষের খবর প্রকাশ করে যদি সমাজে তাকে লাঞ্ছিত করে যে তুই তো নামাজ পড়স না বেটা, আল্লাহ তাআলা ওই নামাজের নামাজকেও ক্যান্সেল করে দিবেন। সুবহানাল্লাহ বলে না? আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে। কোন একজন নামাজি যদি নামাজের উপর অহংকার করে, আরেকজনকে হেয় করে, রব বলে যে তোর মতো নামাজির নামাজ আমি রবের দরকার নাই, আমি রবের দরকার নাই, আমি রবের দরকার নাই। বান্দা নামাজি বলে যে মওলা 5 ওয়াক্ত পড়েছি তো, রব বলে যে আমার দরকারই নেই। আল্লাহ আমি ঘুম থেকে উঠে ওযু করে নামাজ পড়েছি তো, রব বলে যে আমার দরকারই নেই। বান্দা বলে যে আল্লাহ আমি ব্যস্ততাকে ফেলে দোকান বন্ধ করে নামাজ পড়েছি তো, রব বলে যে আমার দরকারই নেই। এবার বান্দা জিজ্ঞেস করে যে আমি এত বছর নামাজ পড়লাম তোমার জন্য, দরকার নাই কেন? রব বলে যে তুই আমার জন্য তো পরশই নাই, আমার জন্য তো পরশ নাই, আমার জন্য বললে তুই তো অহংকারী হতি না, তুই তো বিনয়ী হয়ে যেতি, আদবওয়ালা হয়ে যেতিস। আমি সবার দিলটাকে একটু হাজির চাচ্ছি, কারণ
মানুষের দিলের একটা বড় পাওয়ার আছে। শরীরের আঘাত শরীরে থেকে যায়, শরীরের আঘাত ব্রেন গিয়ে পৌঁছায়, কিন্তু বান্দার দিল এমন একটা দামি জায়গা, এই জায়গায় আঘাতটা আরশ পর্যন্ত পৌঁছায় যায়। আর একটু জোরে। এই মুখের লক্ষবার ডাক, লক্ষবার চিৎকার, সামনের জন 1 মাইল দূরে আওয়াজটা না যাওয়াটা সম্ভব হতে পারে, কিন্তু একজন বোবা মানুষের দিল থেকে মহাব্বতের আওয়াজটা পর্যন্ত লামকান পর্যন্ত পৌঁছায় যায়। দিল এমন একটা জায়গা, মানুষের অন্তর এমন একটা জায়গা, যেই জায়গাকে রব্বুল আলামিন স্পেশাল ভাবে তৈরি করেছেন, স্পেশাল ভাবে এমন ভাবে সাজিয়েছেন। রব্বুল আলামিন মানুষের দিলটাকে নিজের জন্য চেয়েছেন, নিজের জন্য রেখেছেন। সুবহানাল্লাহ। ওই দিলের জায়গাটা এত চমৎকার এবং হাই পাওয়ারি একটা জায়গা যে আপনি দিল থেকে ছাড়া কপালের লক্ষ্যটা সিজদা যদি নামাজেরও দেন, সেটা না পৌঁছেও যেদিন দিল থেকে আসা একটা সিজদা রবের দরবারে হয়ে যাবে, সেটাই আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। একটা হচ্ছে অঙ্ক, সংখ্যা, 1 2 3 4 5 6 7। 10-এর চাইতে 20 বড়, 20-এর চাইতে 30 বড়, 30-এর চাইতে 40 বড়, যেটা আমরা জানি। এবার একজন 1 কোটিওয়ালা টাকার মালিক যদি এখানে চলে আসে, তার ভাবের কোনো শেষ কেন জানেন? কারণ সে জানে এখানে যত জনই আছে সব হাজারওয়ালা। সে জানে যে এখানে যারা আছে সবাই কি ওয়ালা, বেশি থেকে বেশি লাখওয়ালা। আমার মতো কেউ যদি সেই মুহূর্তে একজন 10 কোটিওয়ালা চলে আসে, সাথে সাথে সে দেখবেন এরকম হয়ে যায়। জোরে 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 জোরে। কিরে এতক্ষণ তো তোর পা মাটিতে পড়ে না, আর বস আইসিতে কথা বলেন ঠিক কিনা? এবার যদি 50 কোটি টাকার মালিক চলে আসে, দুজন বিলাইয়ের মতো, কিরে ভাই এতক্ষণ ওই ওনার ফ্যাক্টরিতে আমার ব্যবসার লেনদেন উনি দেয় বলে তো আমরা পাই, উনি যদি বন্ধ করে দেয় আমার কোটি। দুনিয়ার সিস্টেম হচ্ছে যত বড় আসবে নিম্নরা তত ছোট হয়ে থাকবে। এবার বড়কে যার কাছে কোটি টাকা আছে, বড়কে যার কাছে অনেকগুলা গাড়ি আছে, বড়কে যার 10-12টা বিল্ডিং আছে, বড়কে যার নিজস্ব একটা ডুপ্লেক্স একটা বাড়ি থাকে, বড়কে যার কানি কানি জমি থাকে, বড়কে আমাদের সমাজে যেটা বড় লোক আর কি, যে সুন্দর সুন্দর ব্র্যান্ডেড পোশাক পরে, বড়কে যার মোবাইলের পিছনে একটা আপেল কাটা থাকে। বলেন না রে ভাই? যার পকেটের মোবাইলের পিছনে একটা আপেল কাটা থাকে, বড়কে যার ওই জুতা থাকবে বড় বড় ব্র্যান্ডের একটা বাপশাপের মধ্যে থাকবে, গড়ি থাকবে কি রোলেক্স না ফুলেক্স কি যা আছে তা আর কি, গাড়ি থাকবে কি মার্সিডিজ ব্রান্ডের, যার কাছে অনেকগুলো আছে। দুনিয়ার চোখে সে বড় লোক, কিন্তু হাসরের ময়দানে দেখা যাবে ওই রকম বড় লোকগুলা বিচারের কাঠগড়ায় হিসাবে তার হয়ে থাকবে, আর দুনিয়ার গরিবেরা হিসাব দিয়ে জান্নাতের দিকে আল্লাহ রহমত দিয়েছেন। সেজন্য বলা হয় রব দিলে আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ। একটা কথা সবসময় মাথায় রাখবেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এই জিনিসটা একটু মাথায় এবং মনে বসায় রাখার জন্য আমি অনুরোধ জানাবো সবার প্রতি। আমরা যদি কোনো কিছু বারবার চাওয়ার পরও রব্বুল আলামিন আমাদেরকে না দেয়, তাহলে আমাদের মন ছোট না করে শুকরিয়া করা দরকার। কেন? আমরা তো ভবিষ্যৎ দেখি না, রব তো ভবিষ্যৎ দেখে। রব যখন দেখে আমার বান্দার চাওয়া জিনিসটা তার জন্য কল্যাণের চাইতে ক্ষতি হয়, রব জেনে শুনে কারো কোনো ক্ষতি করেন না, তখন রব সেটা আমাদের থেকে দূরে সরিয়ে নেন, না হয় রব সেটা আমাদেরকে দেয় না। কিন্তু আমরা বোকারা ওই নিজের চাওয়ার উপর অটল থেকে অনেক সময় রবকে ভুল বুঝে বসে থাকি। এত নামাজ পড়ে চাই, তুমি দিচ্ছ না কেন? রব বলে যে আমি তো জানি
তোর জন্য ভালো কতটুকু, কি পরিমাণ ভালো, কি ভালো। বান্দারে নিজের ভালো তুই বুঝবি না, তোর জ্ঞান দিয়ে তুই কি বুঝবি? এক নাম্বার কিনতে যাইয়া বাজার থেকে অনেক সময় দুই নাম্বার জিনিসও তুই কিনে ফেলস, বারবার পথ পালানোর শিকার হস। নিজের দুনিয়াতে চলার জন্য, দুঃখ শেয়ার করার জন্য কত জনকে বাছাই করে বন্ধু বানাইছস। 3 মাস পরে দেখা যায় স্বার্থ জাগাত লাগে, সেই বন্ধুগুলাও দুই নাম্বারই করে, বাটপারি করে, বেঈমানি করে। বান্দা তোর ভালো তুই বুঝবি না, তোর ভালোটা আমি রবের উপর ছেড়ে দে। আমি রবে তোকে সময় মতো যেটা তোর জন্য কল্যাণ সেটাই দান করব। সেজন্য রবের দেওয়ার ব্যাপারে কখনো নাক গলানো উচিত না। যারা বলেন না উচিত, আমি হইতাম চাইলাম একটা, আল্লাহ বানাই দিছে আরেকটা। বুঝতে হবে সেখানেও কল্যাণ আছে। যারা বলেন না সেখানেও কল্যাণ। আল্লাহর ব্যাপারে কখনো হতাশ হওয়ার দরকার না। গরিবটা চলে যাচ্ছে, কোটিপতি, তখন কোটিপতিরা বলবে ইসরে দুনিয়া কিল্লে মালিক হইলাম। আজকে যেটা আপনার আফসোস না পাওয়ার, ওই দিন ওনাদের আফসোস হবে কেন পেলাম, কেন এতগুলা গাড়ি, কেন এতগুলা বাড়ি। এবার বলেন আল্লাহ কি কাউকে দুনিয়াবি ক্ষেত্রে বড় লোক হতে নিষেধ করেছেন? ব্যবসা করতে নিষেধ করেছেন? একটু জোরে বলেন না। চাকরি করতে নিষেধ করেছেন? আল্লাহ পাক সম্পদ জোগাতে নিষেধ করেছেন? বাবা হয়ে, অভিভাবক হয়ে সন্তানদেরকে লাইন করে দিতে নিষেধ করেছেন? তাহলে বেজালটা কোথায়? মনে রাখবেন, বেজাল হচ্ছে একটা নমরুদ সম্পদওয়ালা, সিদ্দিক আকবর সম্পদওয়ালা। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না। ফেরাউন সম্পদওয়ালা, ওসমান গনি জিন্নুরাইন সম্পদওয়ালা। কিন্তু দুই সম্পদওয়ালার পার্থক্য আসমান জমিন। যে সম্পদের শুরুতেও আল্লাহ সন্তুষ্টি, শেষেও থাকবে আল্লাহ সন্তুষ্টি, মাঝখানে কোনো অহংকার থাকবে না, কোনো লোভ থাকবে না। ওই সম্পদ যেটা আল্লাহ দিয়েছে, আল্লাহর জন্য বান্দা ব্যয় করবে আল্লাহর বান্দার কল্যাণে, ওই সম্পদ তার জন্য কল্যাণের হয়ে যাবে। আল্লাহু আকবার। সবাই একবার মিলি বলি তো সুবহানাল্লাহ। আমার মনে হয় আরেকটু ভলিউম বড় হবে। আপনাদের কোনো বেশি কষ্ট হচ্ছে? আমি আজকে বেশিক্ষণ জ্বালাবো না, মাত্র 5-10 মিনিট, তারপরে শেষ। না, অনেকে রাগ করতেছে যে এদ্দু রাতিয়ে মাইক, এদ্দু রাতিয়ে পর্যন্ত মাহফিল বিল্লাহ করার ফজরের নামাজ পড়তো না। আল্লাহ বলছনে মনে করে দেয় এদ্দু রাতি মাহফিল করে ফজর নামাজ পড়তো না বলে। আজ একটা কথা জানি না যে ফজরের নামাজ পড়েননি, এটা এনে পড়ে আছে না পড়েননি, ইতে বিয়ের তো নাই সেটা 4টা বাজে ফেকের শেষ করে ইতে এত হইতো না। আমি বুঝেন না ভাই, জিবে ফরেননি ইবে ঘুমত নড়ি পড়িব, আর জিবে না ফরেননি ইতে ঠেলিলো। ইদারে যদি ফজর নামাজ পড়তে হইতো কি হবা? আজ এই কি শুক্রবার ঈদ না, জোহর নামাজ, জুমার নামাজ না হতে যেতে দিবে না, এটা খাওয়া বাদ। সেজন্য বলি আমরা সবাই নিজ নিজ জায়গায় রবের দরবারের বড় বড় পাপের আসামি। আমরা যেন অন্যের দোষ খুঁজে, অন্যের দোষ ধরে নিজের সময়গুলোকে আর নষ্ট না করি। আমরা বুদ্ধিমানের কাজ হবে নিজের করা ভুলগুলোর জন্য রবের কাছে ওই অন্যের দোষ ধরার সময়টার মধ্যে আমরা যেন তওবা করে করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকি। এটা আমাদের জন্য লাভের হবে। ইস্তেগফার এমন একটা অলৌকিক নিয়ামত, কিভাবে বুঝাই আপনাদেরকে। ইস্তেগফার, তওবা এমন একটা জিনিস, বান্দা যত রবের কাছে সারেন্ডার করতে থাকে, রব তত খুশি হয়ে তার গুনার পাল্লাকে মিটাইতে থাকে, গুনার পাহাড়কে মিটাইতে থাকে। পক্ষান্তরে তার সওয়াবের পাল্লাকে বাড়াইতে থাকে, পক্ষান্তরে তার জীবনের আশা বাঁধাগুলোকে আল্লাহ পাক সরাতে থাকে। সুবহানাল্লাহ। তাই নয়, তার বিনা মৌসুমে আল্লাহ তাকে বৃষ্টি দিয়ে রহমত দিবেন, এমন এমন জায়গা থেকে রিজিক এনে দিবেন, বান্দা কল্পনায় পড়ে যাবে আমি তো আশাই করিনি এখান থেকে পাবো, পেলাম তো পেলাম কিভাবে। রব বলে যে ওই যে কিছুদিন আগে ইস্তিগফার তওবা করেছিলি, আমার বড্ড পছন্দ হয়েছে তোর তওবা করাটা, তাই আমি আল্লাহ তোর তকদিরে এই নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছি।
সূরা নূর মধ্যে যদি একটু দেখা যায় প্রত্যেকটা শব্দ আপনাকে অবাক অবাক করে দিবে। ফাকুল তুস্তাগফিরু থেকে শুরু করলে আপনি দেখতে পাবেন আল্লাহ পাক বলে তওবা করতে থাকো, নিয়ামত নিতে থাকো, তওবা করতে থাকো, ক্ষমা নিতে থাকো। সুবহানাল্লাহ বলেন না? তওবা নিতে থাকো, আসমানের বৃষ্টি নিতে থাকো, তওবা করতে থাকো, সম্পদ বাড়াতে থাকো, তওবা করতে থাকো, নিয়ামত নিতে থাকো, তওবা করতে থাকো, রিজিক বাড়াইতে থাকো। বান্দা তুমি তওবা করতে থাকো, আমি রবের প্রিয় হতে থাকো, হতে থাকো। আল্লাহু আকবার। আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ।